হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং অনলাইন। আজ আমি তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি। জব নোটিফিকেশনটি বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 25/2025। জব নোটিফিকেশনটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর উপর অফ ত্রিপুরা গভর্নমেন্ট স্টেনোগ্রাফার সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড আন্ডার জিএ। অ্যান্ড এখানে স্কেল দেখে নাও কতভাবে তোমরা পে হচ্ছে 5,700 টু 24,000 অ্যান্ড গ্রেড পে হচ্ছে 2,800। আর ভ্যাকেন্সি কী কী ভ্যাকেন্সি আছে দেখে নাও। ক্যাটাগরি ইউআরের জন্য আছে টোটাল 42 ভ্যাকেন্সি অ্যান্ড 14 রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড 1 ফর এক্স সার্ভিসম্যান। অ্যান্ড এসসির জন্য আছে টোটাল 20 ভ্যাকেন্সি ইনক্লুডিং 4 পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড এসটিদের জন্য আছে 46 ইনক্লুডিং 16 পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেটস। ওমেনদের জন্য কিন্তু এখানে খুবই ভালো সুযোগ আছে, 1 পোস্ট ফর এক্স সার্ভিসম্যান। অ্যান্ড টোটাল হচ্ছে 100 পোস্ট ইনক্লুডিং 4 পোস্ট রিজার্ভ ফর পারসনস উইথ ডিসেবিলিটিস। তোমরা দেখে নিলে এখানে ভ্যাকেন্সি কী কী। এখানে নেক্সট হচ্ছে দেখতে হবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, তার দেন এজ দিবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে হি or she shall have passed at least higher secondary or equivalent examination from a recognized board or university with minimum 35% marks in average, or he or she shall have passed madhyamik examination with stenography course from any ITI with 35% marks in madhyamik at least 35% marks চাইছে। নেক্সট নাম্বার অপশন বি এ বলছে হি or she shall have knowledge of operating computer and a certificate from any government or government recognized or government registered institution or university which may be minimum duration of 3 months। কম সে কম 3 months ডিউরেশনের কম্পিউটার সার্টিফিকেট চাইছে। নেক্সট হি শি শ্যাল হ্যাভ প্রফিসিয়েন্সি ইন টাইপিং ইন ইংলিশ অন কম্পিউটার অ্যান্ড shorthand writing transcription with minimum speed 40 words per minute and 100 words per minute respectively। নেক্সট অপশন নাম্বার সি হচ্ছে হি শি শ্যাল বি অফ সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অ্যান্ড ফ্রি ফ্রম এনি বডিলি ডিফিট হুইচ মে রেন্ডার হিম আনফিট ফর সাচ অ্যাপয়েন্টমেন্ট। অপশন নাম্বার ডি হচ্ছে দ্য কোয়ালিফাইং মার্কস এজ মেনশনড ইন অ্যাবাভ ইন রিল্যাক্সেবল বাই 5% মার্কস ফর অল রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটের জন্য 5% রিল্যাক্সেবল আছে। অ্যান্ড এখানে দেখে নাও এজ লিমিট কী দিচ্ছে, মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স এজ অন 23/9/2025 এর হিসাবে 40 ইয়ার্স অবধি, ম্যাক্সিমাম 40 ইয়ার্স অবধি। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স, এখানে রিল্যাক্সেশন দিয়েছে এসসি এসটি পেজ ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন of online application in 23/9/2025। সো এটা হচ্ছে 23 সেপ্টেম্বরের লাস্ট অ্যাপ্লিকেশন ডেট আপ টু 5:30 PM। সো তোমরা এর আগেই ফর্মটা ফিল আপ করে নাও, যারা যারা দিতে ইন্টারেস্টেড আছো অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। আর ক্রাইটেরিয়াগুলো কী কী আছে সেগুলো অবশ্যই ভালো করে দেখবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলে তোমরা পুরো পিডিএফটি পেয়ে যাবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে দেখো সাবজেক্ট ফর দ্য মেইন এক্সামিনেশনের জন্য সাবজেক্ট হচ্ছে পেপার 1 ইংলিশ 100 মার্কস, পেপার 2 বেঙ্গলি অর অল্টারনেটিভ ইংলিশ হচ্ছে 50 মার্কস, পেপার 3 জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 100। টোটাল হচ্ছে 250 মার্কসের মেন্স এক্সামিনেশন হবে। এখানে দেখো দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু চুজ বেঙ্গলি অর অল্টারনেটিভ ইংলিশ ডিউরিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন যখন তোমরা করবে তখন তোমরা যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজের উপরই কোয়েকশন হবে। দ্য কমিশন উইল নট এন্টারটেইন এনি রিকোয়েস্ট দেয়ার আফটার। নেক্সট দেখে নাও কী কী আছে লিঙ্ক ফর, এখানে তো দেওয়াই আছে যে কবে থেকে ওয়েবসাইট অ্যাভেলেবল হবে। 29/8/2025 থেকে 23/9/2025, মানে প্রায় দেখো তোমরা কিন্তু 1 মাস পেয়ে যাচ্ছ। 29
আগস্ট থেকে 23 সেপ্টেম্বর অবধি 5:30 PM অবধি টাইম আছে। এর আগে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। যত তাড়াতাড়ি করবে ততই ভালো। এখানে দেখানো রেট অফ রিক্রুটমেন্ট ফিস হচ্ছে ₹200 ফর জেনারেল ক্যান্ডিডেটস, 150 অনলি ফর SC ST অ্যান্ড BPL কার্ড হোল্ডার ক্যান্ডিডেটস। সবগুলো বলছি না, শুধু হাইলাইট করা পয়েন্টগুলোই বলবো, আর বাকিটা পুরোটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখানে গেলে পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। বাকি আমি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সাম অ্যাজ ফলো। ইংলিশ হচ্ছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, কম্প্রিহেনশন, অর্ডারিং অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, স্পোর্টিং অফ এরর্স এটসেট্রা হচ্ছে 30 মার্কস। নেক্সট হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজে হচ্ছে জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিয়ন, কারেন্ট অ্যাফেয়ার্স অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, সিম্পল এরিথমেটিক, মেন্টাল এবিলিটি এটসেট্রা। এটার জন্য রয়েছে টোটাল 30 মার্কস। অ্যান্ড শর্ট হ্যান্ড ইংলিশের জন্য হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্টেনোগ্রাফি, কনসোনেন্টস অ্যান্ড দেয়ার জয়নিং, ভাওয়েলস, ডিপথংস, ট্রিপথংস, গ্রামার and punctuation science, alternative form of R and H, abbreviate W, phasography and thigda, circles and loops, hooks, having principal and doubling principal, compound consonants, dot and thick H, diphthongs, medial, semicircle, essential vowels, upward and downward L, upward and downward SH, prefix and suffix, general constructions, special construction and figure, advanced phraseography and intersections. তারপর আসছে মেইনস এক্সাম। সিলেবাস অফ মেইন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। মেইন এক্সামিনেশনের কী আছে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। মেইন এক্সামিনেশনে আছে পেপার 1 হচ্ছে ইংলিশ, পেপার 2 যেটা তোমরা আগেই দেখলে, অ্যান্ড পেপার 3 হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 1 ইংলিশে কী আছে? An exercise in composition to test a candidate's ability to write in simple and correct English. It may be an essay or drafting a report or a letter of about 400 words from points or material supplied. Option number 2 they দিয়েছে to write a preface of a series of corresponds or a summary of given passage to text candidates capacity of comprehension and expression. প্রথমে বুঝে নিলে যে প্রথমটাতে হবে লেটার ও রিপোর্ট রাইটিং, নেক্সট হচ্ছে কম্প্রিহেনশন, নেক্সট হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, ককবরক হিন্দি অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ, হচ্ছে কারেকশন অফ সেন্টেন্সেস, পাংচুয়েশন, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড কমন ফ্রেজেস। পেপার 2তে আছে বেঙ্গলিতে কী আছে দেখে নাও। বেঙ্গলিতে আছে an essay or a letter of about 400 words to test a candidate's ability to write in elegant Bengali. Next option 2 হচ্ছে to condense a prose passage of about 1000 words. Option number 2 হচ্ছে translation from English to Bengali. নেক্সট আবার পেপার 2 অল্টারনেটিভ ইংলিশে দেওয়া আছে কোয়েশ্চেন উইল বি সেট ফ্রম দ্য ফলোয়িং পিসেস। প্রোজ কী থাকতে পারে? দ্য সেলফিশ জায়ান্ট, এ ডেইলি ড্রামা, নারায়ণ হেমচন্দ্র, মহাত্মা গান্ধীর। নেক্সট পোয়েট্রি হচ্ছে উই আর 7 ব্রেথস দেয়ার দ্য মেন, দ্য ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট। নেক্সট হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট হচ্ছে টাইম ইউ ওল্ড গিপসি ম্যান। নেক্সট দ্য সং অফ দ্য প্যালেনকুইন বিয়ারার্স। নেক্সট দ্য প্যাটার্ন অফ কোয়েকশন উইল বি অবজেক্টিভ টাইপ কোয়েকশন থাকবে। নেক্সট হচ্ছে শর্ট ইনফরমেটিভ কোয়েকশন, হু ইজ দ্য স্পিকার, টু হুম, সেট, প্লেস অফ অকারেন্স এটসেট্রা। নেক্সট হচ্ছে বোর্ড কোয়েকশন উইদিন দ্য প্যারাগ্রাফ অর ডেসক্রিপশন সেন্ট্রাল আইডিয়া। নেক্সট টেক্সটুয়াল গ্রামার, punctuation, transformation. 4 sentences from the text will be set for change of voice, change of narration, change of kind sentences, change of degree of comprehension. তারপর situation of idioms for words,
এরকম থাকবে সিস্টেমস ফর ইডিয়মস ফর ওয়ার্ডস 5 sentences are to be from the text, 3 of them are to be attempted, one word in each sentence is to be italic, যেটা ইটালিকে লেখা থাকবে বা আন্ডারলাইন করা থাকবে সেটাই হবে মেইন ইডিয়মস ওয়ার্ড। নেক্সট অ্যান্ড আজকের লাস্ট হচ্ছে পেপার 3 এর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। সো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। এই ভিডিওটি পুরো পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখানে গেলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সের প্রথমেও আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গেলে তোমরা পুরো পিডিএফটি পেয়ে যাবে এবং নিজে ডাউনলোড করে ভালোভাবে সেটা A to Z দেখো, ভালো করে দেখে তারপর ফর্ম ফিল আপ করবে অবশ্যই। ঠিক আছে, তারপর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।